এক বিকার গোস্ত ভাগলা আমির হামজা এ আজকে দিকে মাইয়া লইয়া ঠ্যাংটা কাউরি দিয়া আড্ডা মারতেছে। আবার ফর্দার কি ওয়াজ, অর্ধেক মেকআপ লাগা, অর্ধেক প্রার্থী মাথা কাপড় ফালায় রাখে, কি যে একটা সার্কাস। ওই লাইনে তাকাইলে বোঝা যায় এরা মুখে একটা কয় ভিতরে আরেকটা, বুঝলেন না ওটা? আচ্ছা ঠিক আছে, ঠিক ঠিক পরে কই, আগে বুঝা কর না ঠিক না বে ঠিক, আগে বুঝতেই ওয়াজ এক কথা কন ঠিক কিনা। আমাদের পিসাবরা মাঠে নামতো না, ঘরে বয়ে বয়ে তসবি টিপব, আর গরু মহিষ আইতাছে খাইতাছে গন্তাছে। পিসাবরা চ্যালেঞ্জ করলাম, যদি সব পিসাবরা শুধুমাত্র একবার ঢাকার বুকে প্রবেশ করে, ঢাকার অলিতে গলিতে একটা রাস্তা মানুষ হাঁটার জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পরিষ্কার কথা হলো, আমাদেরকে আর খানকায় বসে থাকার সময় নাই। কোরআন নিয়ে অপব্যাখ্যা চলতেছে, ধর্ম নিয়ে অপব্যাখ্যা চলতেছে, ইসলামকে ব্যবহার করে মানুষের অধিকারকে লুণ্ঠন করছে, ইসলামকে ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে, এবং আমাদেরকে বিভিন্নভাবে রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে মাইনাস ফর্মুলায় রেখে একটি অপশক্তির ছায়া এই বাংলাদেশে আসর করেছে। এই জন্য দেশ সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় হুসাইন প্রেমিকদেরকে দেশ এবং ধর্মের দায়িত্ব নিতে হবে। বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহর হাবিব বলেন, ও আমার শোনো শোনো, চ্যালেঞ্জের ময়দানে যাওয়া লাগবে, জবানটা খুলে কর। কোরআনের চ্যালেঞ্জের ময়দানে বাহাসের ডাক দেওয়ার জন্য কে বলেছেন? বাহাস নতুন না, বাহাস বড় পুরান জিনিস। এই মুহূর্তে কেউ যদি আমার নবীর বিরুদ্ধে গালি দেয়, আপনাদের অভিব্যক্তি কেমন জানি না, অন্তত আমি ছাড়ব না। বলছে আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আঙ্গুদেশে দেখেন এত মাজার ভাঙছে, মাজারওয়ালারা রাস্তাতে আসে নাই।